তিন দিন পর ঢাকাতে সূর্যের দেখা, শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, এলোপাথারি হামলায় আহত ৩। টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের অধিকাংশ জেলা। কাজে যেতে না পেরে বিপাকে আছেন শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রাজধানীতে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। শীতে কাঁপছে দেশ। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তবে ৩ দিন পর সকালে ঢাকায় দেখা মিলেছে সূর্যের, তবে অনেকটাই ম্লান। এতে কিছুটা কমেছে শীতের প্রকোপ। রংপুর বিভাগের ৮ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বাড়ছে শীতজনিত নানান রোগ। শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে ছিন্নমূল আর হতদরিদ্ররা। বেড়াইছিলাম, কাজ নাই, মানে ঠান্ডায় করা যাচ্ছে না, যদিও কাজ বাজ থাকে। প্রশাসনের পক্ষ থেকে কোনো শীত বস্ত্র বিতান যারা গরিব মানুষ আছে তারা পাচ্ছে না। শীতে কাবু হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। ঘন কুয়াশায় দিনের অধিকাংশ সময় মিলছে না সূর্যের। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়েই চলছে শীত নিবারণের চেষ্টা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা খুব প্রচুর, হাঁটাহুটা করা যায় না, ঠান্ডার জন্য গাড়ি ঘোড়া চলা যায় না। কঠিন ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কাজ করা যায় না। আমরা গরিব লোক কাজ করে থাকি। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশা থেকে ধানের বীজতলা রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জারি করেছে বিশেষ সতর্কতা। ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। প্রত্যেক দিনে কুয়াশার ভাঙতে হয়, না হলে চারাটা এই কুয়াশাটা নষ্ট হয়ে যাবে। ভোরবেলা উঠে গাড়ি চালানো খুবই কষ্ট। শৈত্যপ্রবাহে দুর্ভোগে আছে গাইবান্ধার শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় বড় বীজতলা আবাদে মিলছে না কৃষি শ্রমিকের। বাচ্চা কাচ্চা তো মাটির নামানো যায় না, বয়স্ক মানুষ তো বাই হওয়ারই পায় না ঠান্ডার জন্য। নাজেহাল অবস্থা, ব্যবসা বলতেই নাই একবারে। কিশোরগঞ্জে দিনে তাপমাত্রা ওঠানামা করছে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। হঠাৎ করে বেড়ে যাওয়া ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড় বাড়তেছে, বিশেষ করে বয়স্ক, শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম। ঠাকুরগাঁয়ে পঞ্চম দিনের মতো শৈত্যপ্রবাহে হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কুয়াশায় আচ্ছাদিত শহরগ্রাম। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। মৌলভীবাজারে শীতে জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। দুর্ভোগে রয়েছে চা শ্রমিক ও দিনমজুররা। শীতের কারণে অনেক কষ্টতে আছি। সরকার যদি আমাদেরকে কোনো সাহায্য করে, কম্বল দেয়, তাহলে অনেক ভালো হবে। ময়মনসিংহ বেড়েছে শীত। ঘন কুয়াশা ও শীতে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। শীতের কোনো কাগজ নাই, আমি বুঝতে চাই। তারপর সকালে কাগজটা খাই, আমি একটা কম্বল পাইলাম না, ঘুমাইতে পারি না, থাকতে পারি না, কম্বল নাই, মোড়া। এদিকে ঘন কুয়াশায় শুক্রবার রাত ১১টা থেকে প্রায় ৯ ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। রাজধানীতে আবারও দল বেঁধে হামলা চালিয়েছে কিশোর গ্যাং। শুক্রবার রাতে আদাবরের মেহেদিবাগ আবাসিক এলাকায় দফায় দফায় হামলা চালায় তারা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৩ জন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মেহেদী হাসানের রিপোর্ট। এটি সিনেমার কোনো দৃশ্য নয়। রাজধানীর আদাবরের মেহেদিবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা এভাবেই প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে দল বেঁধে হামলা চালায়।
সামনে যাকে পেয়েছে তাকেই পিটিয়েছে, অনেককে কুপিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। মারাত্মক আহত হয়ে হাসপাতালে এসেছে 3 জন। সামনে তো নাই আমরা হুদু হুদি আমরা মারধুন করছে, আমরা ফিটার ভয়ে আমরা দৌড় দিছি, দৌড়ে দোয়ানের ভিতরে রাখতেছি, দোয়ান তো বাইকের আমাকে মারছে। আমি অটো গাড়ি চালাই, আমি গাড়িতে আইতেছি, আমার পথে পাই এরকম ধরছে, আমার 15-20 জন ধরে মারছে। বাসার গেটের সামনে গেছি, দেখি যে কতটি পোলাপান দৌড় মারে আইতেছে, চাপাটি সুপাটি বিশাল বড় বড় রান্দা হাতে, আরও লোকগুলো দৌড়াইতেছে, আমিও দৌড়াইতেছি। কিন্তু আমি এত সারাদিন কিছু খাই নাই, সিএনজি চালাইছি, কিন্তু আমি খিদায় পড়ে গেছি গা। এর মধ্যে গাউরা পাতালি কি করছে কইতে পারি না, পরে লোকজন ধরে আয় নাই যে আমার মেডিকেলে। এলাকাবাসী বলছেন এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে, তবে শুক্রবারের হামলা ছিল নজিরবিহীন। নামে শুনছি যে আলিভাজুকের পোলাপান ঢুকছে এলাকায়, ঢোকার পর আমি দৌড়াইয়া বাসার দিক গেছি, বাসায় আমার বাসার ফোন দিচ্ছি, তাতে বাসায় দীপু, বাবলা, ডিবি সুমন অনেকেই আছে। এরা এই এলাকার নাম করা, মোহাম্মদপুরের নাম করা এরা। কিছুদিন আগে আরেকটা গ্রুপ আসছিল। আজকের যে ঘটনা এটা হচ্ছে একদম পুরা ভয়াবহ অবস্থা, কারণ আজকে যারা দেশি অস্ত্র নিয়ে আইসা আপনার হচ্ছে বিভিন্ন রাস্তায় যারে পাইছে এলোপাথারি কোবানো শুরু করছে, যে সে শত্রু কিংবা সে ভালো মানুষ এরকম কিছু না, রাস্তায় যারে পাইছে তারাই কোবানো শুরু করছে। পুলিশ বলছে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একটা কিশোর গ্যাং ইতিপূর্বে একটা ঘটনা ঘটিয়েছিল, তারা মারামারি করেছিল 4-5 দিন আগের ঘটনা। সেটারই আজকে তাদের সালিশে বসার কথা, এবং সালিশে বসেছিল, হয়তো কোনো এক পক্ষের সালিশের মনপুত হয় নাই, যার ফলে তারা এই ঘটনা ঘটিয়েছে। কিশোর গ্যাং প্রতিরোধে স্থানীয়দের এগিয়ে আসতে হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেব। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। টিউলিপ দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এই মুহূর্তে ভারতের কিছু বলার নেই। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচার পাবেন বলেও আশা করেন তিনি। A week back I had confirmed that we had received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ভিনিসিয়াসের লাল কার্ড, বেলিংহামের পেনাল্টি মিস, নানা নাটকীয়তায় রিয়ালের জয়। আবার আমন্ত্রণ 21 সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 58 বছর। দুপুরে তার জানাজা হবে এফডিসিতে। শেষ করছি প্রবাসী দম্পতির চিত্র প্রদর্শনী খবর দিয়ে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে শুরু হয়েছে 13 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী। প্রবাসী স্থপতি ও শিল্পী পরিবারের এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা। বিস্তারিত মানিক শেখদারের রিপোর্ট।
ধানমন্ডির গ্যালারি চিত্রক প্রবাসী চিত্রশিল্পী ও স্থপতি হাবিব শামসাদ রহমান দম্পতির চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন চিত্রকর কার্টুনিস্ট ও এমিরেটার্স অধ্যাপক রফিকুন নবী। স্থাপত্যকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও ছবি আঁকার নেশা পেয়ে বসে এই দম্পতির। এগুলো তো ধরেন আমরা আর্কিটেকচারে শিখে এসেছি, প্রিন্সিপালগুলি আমার কাছে ছিল, আমি ওটা ওখানে আর শিল্পী হওয়ার কনফিডেন্সটা আমার আসছে আমি যখন প্রথম ওখানে আপনার এক্সিবিশনে দেই। বিভিন্ন দেশে অসংখ্য প্রদর্শনী হলেও দেশে এই দম্পতির প্রদর্শনী এটি প্রথম। বিদেশে যখন যাই তখন সবাই আমাদের বাঙালিরা ফ্যামিলি, কিন্তু আমি কারো উপরে নির্ভরশীল হইনি, কিন্তু আমি নিজেকে নিজে গড়ে তুলেছি। তো এই স্ট্রাগলগুলোকে এক জায়গায় করলে তার মধ্য দিয়ে যে প্রকাশটা করা যায় বা পজিটিভ আলোটা দেখা যায়, সেটা আমার সব ড্রয়িংয়ের মধ্যে, পেন্টিংয়ের মধ্যে, আমার স্কাল্পচারের মধ্যে আছে। বিমূর্ত ভিজুয়াল শিরোনামে প্রদর্শনীর প্রতিটি চিত্রে তুলে ধরা হয়েছে শিল্পমনের আপন সত্তা। যেই সাদা করে ছবিগুলো দেখছেন ওগুলো হচ্ছে আর্টিস্ট হাবিবুর রহমানের। ওনার কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন ওখানে অনেক স্ট্রেট লাইন দেখতে পাচ্ছেন, অনেক কার্ভ লাইন দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে স্থাপত্যবিদ্যার সাথে অনেক বেশি সম্পৃক্ত। আর আপুর কাজগুলো যদি দেখেন ওগুলো একদম সফিস্টিকেটেড ওয়ার্ক, ফ্যাব্রিকের উপরে হচ্ছে উনি সিল্ক পেইন্ট করেছেন। 3 জানুয়ারি থেকে 15 জানুয়ারি প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 দিন পর ঢাকাতে সূর্যের দেখা, শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, এলোপাথারি হামলায় আহত 3। টিউলিপকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 লাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।